একটাও কোনো কাজ করে না, কবে বাড়ি যাবে তার ঠিক নেই। কি বললে তুমি? কই কি বললাম? মিথ্যে কথা বলো না, সব শুনেছি। তুমি এক্ষুনি বললে যে কোনো কাজ করে না, আবার কবে যাবে তার ঠিক নেই। ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। সামান্য একটা থালায় খেয়ে তুমি সেটা ধুতে পারছো না? হ্যাঁ, তা করতে যাবোই বা কেন? ভুলে যেও না যে আমি এই বাড়ির মেয়ে, আর তুমি হলে বৌমা। আর প্রত্যেকটা বাড়ির বৌদেরই কর্তব্য হয় তার সংসারে কাজকর্ম করা। আমিও আমার বাড়িতে করি। থাক, কাজের ব্যাপারে অন্তত তোমার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। দুদিন ছাড়া ছাড়াই তো এখানে চলে আসো, তাহলে বুঝবে আর কি। তুমি তোমার চরকায় তেল দাও, আমার শ্বশুর বাড়ির ব্যাপার আমি সামলে নিতে পারবো। কি হয়েছে বলতো? সকাল সকাল এত চিৎকার করছিস কেন? ওই তো এসেছে, জিজ্ঞেস করো না। বলে কিনা আমি নাকি সারাদিন শুধু বসে বসে খাই, কোনো কাজ করি না। ঠিকই তো বলেছে। সারাদিন কি করিস বল? যখনই দেখি বসে বসে ফোন ঘাঁটিস। তাছাড়া নিজেও তো খুব ভালো করে জানিস তোর বৌদি প্রেগনেন্ট, একটু হলেও তো কাজে সাহায্য করতে পারিস। দাদা, তুমি আমাকে এইভাবে বলছো? যদি দু চারটে কাজ করেও থাকে তাতে সমস্যাটা কোথায়? প্রত্যেকটা বাড়ির বউই তো সেটা করে। ভুল করছিস, সবাই করে না। নিজের দিকে একবার তাকিয়ে দেখ, তুই কি করিস? দুদিন ছাড়া ছাড়া তো বরের সঙ্গে ঝগড়া করে এখানে চলে আসিস, কিন্তু তোর বৌদি এমনটা কোনোদিনও করে না। তার মানে তুমি বলতে চাইছো আমি চলে যাই? হ্যাঁ, আমি চাই তুই এখান থেকে চলে যা, আর মন দিয়ে সংসারটা কর। আগে ভাবতাম হয়তো তোর শাশুড়ি দোষ আছে, কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারছি তুই তাদের পার উপরে পাতলে ঝগড়া করিস। থাক, আর জ্ঞান দিতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে বলছি, এই অবস্থায় এত কাজ করার কোনো দরকার নেই। পাশের বাড়ি রমা কাকিমাকে বলেছি একটা ভালো কাজের লোক দেখে দিতে।